জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু গুরুর আশীর্বাদ কখন ঝরে পড়ে আমাদের জীবনে। আমরা জানি ভক্ত হওয়া কিন্তু যেমন গুরু পাওয়া, সদ্গুরু খুঁজে পাওয়া, সেটাও যেমন ভাগ্যের ব্যাপার। কারণ আমরা জানি, অনেক সময় আবার এটাও জানি যে প্রকৃত ভক্ত পাওয়াও ভাগ্যের ব্যাপার। এমনও দেখা যায়, একটা কথা আছে যে গুরু মেলে লাখে লাখে, কিন্তু সেভাবে শিষ্য মেলে না। কিন্তু যখন প্রকৃত শিষ্য সেই গুরুর আদেশ মাথায় নিয়ে সেই গুরুর আদেশকে সার্থক করার জন্য উঠে পড়ে লাগে, তখন গুরুর আশীর্বাদ ঝরে পড়ে। সেই অসম্ভবকে সম্ভব করার তাগিদ যখন শিষ্য অনুভব করে, গুরুই যখন তার মাথায় পেয়ে বসে, তখন কিন্তু গুরুর আশীর্বাদ ঝরেই ঝরে। আর এর জন্য চাই গভীর বিশ্বাস গুরুর উপরে। গভীর বিশ্বাস না থাকলে, নিষ্ঠা না থাকলে, শ্রদ্ধা না থাকলে, ভক্তি না থাকলে কখনোই এটা সম্ভব হয় না, হতে পারে না। এমনই একটি সুন্দর কাহিনী, এটা গল্প কথা নয়, বাস্তব সত্য। শ্রী শ্রী ঠাকুরের যে জীবনী লেখক ছিলেন ব্রজগোপাল দত্ত রায়, তাঁর জীবনের কাহিনী আমরা জানি। শ্রী শ্রী ঠাকুর তার জীবনী লিখতে বলেছিলেন তারই আত্মজ শ্রী শ্রী বরদাকে। শ্রী শ্রী বরদা বললেন, ঠাকুরের জীবনী লেখা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ঠাকুর কখন কি করেছেন সব কিছু আমার জানা নেই, অতএব আমি তার জীবনী লিখতে পারবো না। তারপর কেষ্টদা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ঋত্বিকাচার্য নামে আমাদের সৎসঙ্গে সবার কাছে পরিচিত, তাকে বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর। তিনিও বললেন, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তখন তারপর ব্রজগোপাল দত্ত রায় তিনি শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবীর জীবনীও লিখলেন, আবার শ্রী শ্রী ঠাকুরেরও জীবনী লিখলেন। যখন এই জীবনী লেখার জন্য সেই ছাপার কাজ চলছে, তার আগে কি অপরিসীম যে পরিশ্রম করতে হয়েছে। নিজে সংসার দেখতে পারেননি, স্ত্রী সেই সন্তান কি খাচ্ছে, কি করছে, কিভাবে আছে, খুবই কষ্টে রোগে শোকে তাদের দিনাতিপাত হয়। সেইভাবে তিনি নজরও দিতে পারেন না। শেষে ঠাকুরের জীবনী লেখার কাজে, আরও নানা কাজে তিনি ব্যস্ত। তারপর যখন জীবনী লেখা সম্পূর্ণ হওয়ার পর ছাপার জন্যে ব্যস্ত, সেই সময় শ্রী শ্রী ঠাকুর একদিন সেই ব্রজগোপাল দত্ত রায় তাকে ডাকলেন, ডেকে বললেন যে এই আশ্রম থেকে আপনাকে চলে যেতে হবে নিজের স্ত্রী ও সেই সন্তান রজতকে নিয়ে। আর রজতকে আমি খুব ভালোবাসি, কিন্তু তবুও আমি কোনো সাহায্য করব না। আমি চাই আপনি রজতকে বাপ হয়ে সন্তানকে উপযুক্ত মানুষ করবেন, লেখাপড়া শেখাবেন, একটা ঘর তৈরি করবেন, ওর বিয়ে দেবেন। বাবা হয়েছেন, ছেলের প্রতি এইসব করা তো আপনার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে ব্রজগোপালদা। আমি কেন করব? আপনাকেই করতে হবে। আর আমি কোনো সাহায্য করব না। আপনাকে এই আশ্রম ছেড়ে চলে যেতে হবে। যেদিন ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারবেন, আর যা বললাম সব করে তবেই এই আশ্রমে আসবেন, তার আগে কিন্তু নয়। আরও একটা কথা, আপনার সাথে যে আমার এই কথাটা হলো গোপনে, কথা যেন কেউ কেউ না জানতে পারে। শুধু আপনি জানবেন আর আমি জানব। চলে যাবে না এই আশ্রম ছেড়ে। ব্রজগোপালদা সব মেনে নিলেন শ্রী শ্রী ঠাকুরের কথা। একবারও অভিমান হলো না গুরুর প্রতি যে তুমি কি করলে। আমি তোমার জীবনী লিখলাম, যেই লেখা সম্পূর্ণ হলো, এখন তুমি আশ্রম থেকে চলে যেতে বলেছ। এত বড় অবহেলা, বঞ্চনা তুমি আমাকে করতে পারলে না। তিনি ভাবলেন না, ওইটাকেই তিনি আশীর্বাদ স্বরূপ মেনে নিলেন। তিনি গুরুরকে প্রতি কোনো অভিমান এলো না। তিনি সেই গুরুর আশীর্বাদ আদেশকে মাথায় নিয়ে সেই আশ্রম ত্যাগ করে পথে নামলেন। সঙ্গে কিছুই নেই, কানাকড়ি। কোথায় থাকবেন, কোথায় যাবেন, কি খাবেন। এদিকে সেই রজত, যাকে তার মা ভালো করে খেতে দিতেও পারেনি, ভালো পোশাক দিতে পোশাক তো দূরের কথা, কোনো রকম একটা শুকায় গায়ে
আর একটা থাকে এই রকম অবস্থা। সেই রজত কি কি মেধাবী ছাত্র, তাকে একটা পর্যন্ত দেয়নি সিসি ঠাকুর ব্যবস্থা করে, কোনো গৃহশিক্ষকের ব্যবস্থা করে দেননি। রজত নিজ চেষ্টায় পড়েছে। যখন সিসি ঠাকুরের কাছে রজত গিয়ে একদিন বলল, ঠাকুর আমাকে একটা গৃহশিক্ষক দাও, আমাকে একটা মাস্টার দাও, তখন সিসি ঠাকুর বললেন, জানা তুই তোর মাকে গিয়ে পড়া না। আমরা ভাবছি আবার কিসের কথা, ছোট্ট শিশু আবদার করেছে আর তুমি কি না বলছো তোর মাকে গিয়ে পড়া উল্টে। আসলে কেন, এই শেখানোর মধ্যে দিয়েই কিন্তু তার মধ্যে শিক্ষা তৈরি হয়ে যাবে। মাকে তার ছাত্র করে দিলেন সিসি ঠাকুর। আর রজত তাই করতো, যা পড়তো যা করতো মাকে বলতো, জানো মা এই হয়েছে, এই বই এই লেখা আছে, সেখানে সেই লেখা আছে, সেই বইতে তাই। এই করতে করতে সেই পাকাপোক্ত হয়ে উঠল। দরকার পড়ল না তার কোনো গৃহশিক্ষকের। সমস্ত পরীক্ষায় কি ভালো রেজাল্ট সে করছে। তারপর সত্যি একদিন রজত নিজের পায়ে দাঁড়ালো, প্রফেসর হলো, তারপর বাড়ি হলো, বিয়ে হলো। তারপর ব্রজগোপাল দা স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে যখন সেই সিসি ঠাকুরের কাছে যাচ্ছেন, সেই আশ্রমে পৌঁছালেন, দূর থেকে সৃষ্টি ঠাকুর ব্রজগোপাল দত্ত রায়দাকে দেখে সবাইকে বলছেন, দেখেন দেখেন যোগ্যতা কাকে বলে, ইষ্টপ্রাণতা কাকে বলে, এই না হলে কি হয়। তখন সবাই তাকিয়ে আছেন, কি বলছেন সিসি ঠাকুর। ব্রজগোপাল দা তো সিসি ঠাকুরের জীবনী লেখার পর কোথায় চলে গেলেন কেউই জানে না। আজ সিসি ঠাকুর কি বলছেন। তখন সিসি ঠাকুর সবার সামনে খুলে বললেন ব্রজগোপাল দার সাথে তার কি গোপন বৈঠক হয়েছিল, কি কথা হয়েছিল। সেই কপর্দকশূন্য অবস্থায় শুধু গুরুর আদেশ আর বিশ্বাসকে মাথায় নিয়ে পথে দাঁড়িয়েছিলেন। আর আজ এক সম্পূর্ণ দিক দিয়ে, সব দিক দিয়ে একদম প্রতিষ্ঠিত করে সেই রজতকে নিয়ে ফিরে এসেছেন স্ত্রীকে নিয়ে আশ্রমে। তাহলে তাহলে সত্যি যদি আমাদের বিশ্বাস থাকে, নিষ্ঠা থাকে গুরুর প্রতি, এমন করেই কিন্তু জয়ী হওয়া যায়। গুরুর আশীর্বাদ মাথায় ঝরে পড়ে, তাকে তার প্রতি অনুরাগ ভালোবাসাই কিন্তু আমাদের জয়ী হতে ঠিক বাধ্য করেই করে। তাই আমরা গুরুর আদেশে আমরা কখনোই ভেঙে পড়ব না, অভিমান আসবে না। শ্রী ঠাকুর বললেন, এমন দিনও আসবে মনি, তোমার তোমার মাথায় তেল থাকবে না, পরনে সেভাবে দামি কাপড় থাকবে না, তোমার পেটে অন্ন থাকবে না। সেদিনও যদি মনি তোমার প্রিয়র কথা মনে পড়ে, তবেই না তুমি হয়েছ তার। এই হলেন আমার প্রিয় পরম। আগে তিনি কত কত এমনটা তো কতই হয়েছে, আমরা দেখেছি। আগে শিষ্যকে কতই পরীক্ষা, তারপর যখন শিষ্য সব পরীক্ষায় পাশ করে তখন গুরু তাকে কাছে টেনে নেন। জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আর আমার এই রকম যদি ভিডিও দেখতে বা শুনতে ভালো লাগে, প্রিয় পরমের কথা শুনতে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। জয় গুরু, সবাইকে জয় গুরু।